আমার শাশুড়ি মা এইগুলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনাদেরকে দেখাবো আমি সারাদিন কি কি কাজ করি। চলুন দেখে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে এখন আমার শাশুড়ি কালকে বাড়ি থেকে আসার সময় আমাকে কি কি দিয়েছিল সেগুলো বের করব। কাঁচা কলা দিয়েছিল, এগুলা হচ্ছে কি জানি একটা কালাইয়ের বড়া, তারপরে হচ্ছে সেদল, আর এগুলা হচ্ছে শুকে রাখা মাংস। এটা হচ্ছে করলা দিয়ে রান্না করে খাইতে খুবই মজা। গরুর মাংস শুকাইলে পারে কি যে টেস্ট লাগে, আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে শুকনা গরুর মাংস, আমাকে মালা বানিয়ে দিয়েছে। এখন রোদে দিব। এদিকে যে মেয়ে শুধু একা একা নিজে নিজে কাজ করতে চায়। তারপরে হচ্ছে ফ্রিজ থেকে আমি মাছ বের করে মাছ ভেজাবো, রান্না করব। এগুলা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার জামাই আগে খাইতো না, এখন আমার জন্য তারও নাকি এটা খুব প্রিয় হয়ে গেছে। এটাকে এখন ভিজিয়ে রাখবো। এখন আমি এগুলা রোদে শুকাতে দিব। এগুলা যদি না শুকিয়ে রাখি তাহলে গন্ধ করবে, তাই আমি রোদে শুকাতে দিচ্ছি বেলকনিতেই। আজকের রান্নায় প্রথমে আমি হচ্ছে আলুটাকে ভাজি করে নেব। আজকে রান্না করব আলু ভাজি আর পাঙ্গাস মাছের ঝোল। আলুটাকে প্রথমে সুন্দর করে ভাজি করে নেব। এদিকে আলুটা ভাজি হয়ে নেই, কারণ আমি মাছের জন্য মশলা তৈরি করে নিই, তারপরে ভিডিওটা আসছে। আমাদের রংপুরের বিখ্যাত এই বাটনাতে এখন আমি মাছের জন্য মশলাটা বেটে নিব। মশলা বাটতে বাটতে এপাশে যে আলু ভাজা এরকম হয়ে গেছে। আমি এত বেশি করে চিকন করতে পারি না, যতটুকু পারছি ততটুকুই করছি। আমার আলু ভাজি হয়ে গেছে, এখন আমি পাঙ্গাস মাছটা রান্না করব। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি মাছ রান্না করব। মাছ রান্নার জন্য কি কি দিতে হয় আপনারা তো সবাই জানেনই। তেলটা মনে হয় একটু বেশিই হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। এই যে আমার মাছ, এখন আমরা এগুলা রান্না করব। চলুন রান্না শেষ। এই যে আলু ভাজি তো দেখালামই,
এইগুলা হচ্ছে সরি পাঙ্গাস মাছ। চলুন খেয়ে টেস্ট করা যাক কতটা মজা হয়েছে।